বেশ কয়েকদিন ধরে কি আপনি পেটের ব্যথায় ভুগছেন? বিশেষ করে পেটের ডান দিকের উপরে, বা তার সাথে আপনার নজিয়া হচ্ছে, গা গুলাচ্ছে, বা কখনো কখনো বমি করে ফেলছেন, বা ব্যথাটা সাংঘাতিক একটু গ্যাস অম্বল হচ্ছে, বা কিছু খাওয়া দাওয়ার পরে পেটটা ফুলে উঠছে, এটা কিন্তু গলব্লাডারের সমস্যা হতে পারে। চলুন আজকে গলব্লাডার সমস্যা, তার ট্রিটমেন্ট নিয়ে একটু আলোচনা করি। আমি ডক্টর রাকেশ খান, ল্যাপারোস্কোপিক অ্যান্ড বেরিয়াট্রিক সার্জন। আমি ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বলছি। আমরা খুব কমনলি ইভেন কম বয়সী পেশেন্টদের ক্ষেত্রে দেখেছি যে গলব্লাডারের স্টোন, এটা সত্যি মানে এখনকার দিনে একটা অন্যতম সমস্যা। বিশেষ করে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে এত বেড়ে গেছে, তো গলব্লাডার স্টোন হওয়ার চান্সেসও সেই জন্য খুব অনেক বেড়ে গেছে। গলব্লাডার সমস্যা নিয়ে যখন পেশেন্ট আসেন আমাদের কাছে, তখন সাধারণত তাদের পেটে ব্যথা বা জন্ডিস বা তার সাথে ভমিটিং, এগুলো অনেক কিছুই থাকে। আজকে আমি গলব্লাডারের কী কী সমস্যা হতে পারে সেটা নিয়ে একটু ডিসকাস করি। যেটা হলো যে অনেক সময় আমরা দেখি যে গলব্লাডার স্টোন থেকে গলব্লাডারের যে নেক থাকে, গলব্লাডারের নেক বা গলব্লাডারের মুখে স্টোনটা আটকে গেছে। স্টোনটা আটকে যাওয়ার কারণে গলব্লাডারের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। সো ইনফেকশন হয়ে যাওয়ার পরে গলব্লাডারটা ফুলে ওঠে, সেখান থেকে অনেক সময় গলব্লাডারের মধ্যে পাস জমে যায়, সেটাকে আমরা বলি এমপাইমা। এটা আবার আরেকটা জিনিস হয় যে গলব্লাডারের মুখে, সিস্টিক ডাক্টের মুখে একটা স্টোন যদি খুব ভীষণভাবে আটকে থাকে, সেখান থেকে যেটা গলব্লাডারটা ফুলে ওঠে, সেটাকে বলি আমরা মিউকোসিল। আর অনেক সময় ছোট ছোট স্টোন এই গলব্লাডারের সিস্টিক ডাক দিয়ে বেরিয়ে এসে পিত্তনালীর মধ্যে বা সিবিডির মধ্যে ঢুকে যেতে পারে। তখন তৈরি করে সেটা জন্ডিস, আর প্যাঙ্ক্রিয়াসের কাছে চলে গেলে সেটাকে বলা হয় অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিস। এবার আমি বলবো যে এই এমপাইমা বা মিউকোসিল বা অবস্ট্রাকটিভ জন্ডিস বা অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিস, এগুলো হলে অসুবিধাটা কোথায়? এমপাইমা হলে যেটা হয়, পেশেন্টের সাংঘাতিক জ্বর আসে, পেশেন্টের সাংঘাতিক পেটে ব্যথা হয়, যেগুলো কোনো ওষুধেই কমতে চায় না। তখন অপারেশনই একমাত্র রাস্তা। এই এমপাইমা মানে হলো পুজ জমে যাওয়া। এই পুজটা গলব্লাডারের মধ্যে জমে যায়। আমরা যখন অপারেশন করি এমপাইমা পেশেন্টের, তখন দেখি যে গলব্লাডারের মধ্যে পুরো পুজে ভর্তি, এবং গলব্লাডারটা ভীষণ ইনফেক্টেড, এত মোটা হয়ে গেছে, তখন সেই গলব্লাডারটা বাদ দিতে হয় আমাদের। এবার হলো মিউকোসিল। মিউকোসিল হলে গলব্লাডারের যে সিস্টিক ডাক্টের যে মুখ আছে বা নেক আছে, সেখানে স্টোন ইম্প্যাক্টেড হয়ে যায়। স্টোন ইম্প্যাক্টেড হয়ে গেলে গলব্লাডারটা ফুলে ওঠে, ওর মধ্যে একটা মিউকাস জাতীয় ম্যাটেরিয়াল জমে যায়, সেটাকেও বলে মিউকোসিল। এটা হলো পেশেন্টের প্রচণ্ড পেটে ব্যথা হয় বা পেশেন্টের অ্যাবডোমিনাল রিজিডিটি দেখা যায়, এক্ষেত্রেও ট্রিটমেন্ট হলো অপারেশন। এবার আসি অবস্ট্রাকটিভ জন্ডিসের কথায়। অবস্ট্রাকটিভ জন্ডিসটা কি? অবস্ট্রাকটিভ জন্ডিসের অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে সবচেয়ে কমনলি আমরা যেটা পাই সেটা হলো গলস্টোন। গলস্টোন পিত্তথলি বা গলব্লাডারের মধ্যে স্টোন যেটা হলো, তখন সে স্টোন, ছোট স্টোন অনেক সময় পাস করে সিবিডির মধ্যে ঢুকে যেতে পারে, সিবিডি বা পিত্তনালীর মধ্যে। এটা গিয়ে পিত্তনালীর নিচের দিকে অ্যাম্পুলা ভাটার বলে একটা অংশ আছে, সেখানে গিয়ে আটকে যায়, এবং তখন সেটা তৈরি করে অবস্ট্রাকটিভ জন্ডিস। এই অবস্ট্রাকটিভ জন্ডিস হলে পেশেন্টের পেচ্ছাপ হলুদ হয়ে যায়, পেশেন্টের যেটা পটি বা পায়খানা করেন সেটা সাদা হয়ে যায়, চোখ হলুদ হয়ে যায়, গা হাত পা চুলকায়। তো এই অবস্ট্রাকটিভ জন্ডিসটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভয়ের। এই অবস্ট্রাকটিভ জন্ডিস যখনই আমরা ডায়াগনোজ করি, তখন আমরা সাধারণত পেশেন্টের ইআরসিপি করে নিই। ইআরসিপিটা কি? একটা এন্ডোস্কোপির মতো করে, এটাকে বলা হয় এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি। একটা এন্ডোস্কোপির মতো করে ওই সিবিডি বা পিত্তনালীটাকে ক্লিয়ার করে নেওয়া হয়, এবং ওর মধ্যে একটা স্টেন দিয়ে আসা হয়। তারপরে পেশেন্টের জন্ডিস কমে গেলে তখন আমরা অপারেশনের কথা ভাবি। গলব্লাডারের স্টোন হলে একটাই কিন্তু ট্রিটমেন্ট, সেটা হলো অপারেশন, এবং সেটা ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি। এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কোশ্চেন্স থাকে, তাহলে সরাসরি আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে কোশ্চেন করুন। আমাদের হসপিটাল টিম সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমাদের ভিভাসিটি হসপিটালে মুক্তি যোগা বলে একটা ইউনিট আছে, তো সেখানে যোগার মাধ্যমে আমরা বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশন করার চেষ্টা করি। তো আপনারা চাইলে সেই মুক্তি যোগাতে এনরোল করতে পারেন, এবং আমাদের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন। ওবেসিটি সার্জারি হোক বা জেনারেল সার্জারি হোক বা যে কোনো অন্য অপারেশনই হোক না কেন, নিউট্রিশন একটা ভীষণ ভালো রোল প্লে করে। পেশেন্টের খাওয়া দাওয়া, অপারেশনের আগে এবং পরে কি হবে না হবে, তো সেই জন্য আমাদের হসপিটালে একটা ডেডিকেটেড নিউট্রিশনিস্ট এবং তার টিম আছেন, যারা হেল্প করেন পেশেন্টকে তাদের খাওয়া দাওয়া এবং তাদের ডায়েট চার্ট এগুলো নিয়ে। তো আপনারা চাইলে এই নিউট্রিশনিস্ট যে টিম আছেন, সেই টিমের সাথে যোগাযোগ করতে পারেন। ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে বেরিয়াট্রিক সার্জন টিম এবং সমস্ত স্টাফরা যে কোনো রকম অসুবিধার জন্য আমরা সবসময় তৈরি। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের সাথে 24 ঘন্টা যখন খুশি যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের জন্য সর্বদা প্রস্তুত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।